প্রথম অধিবেশন আগেই ঘরে বাইরে চাপে এনডিএ ডেপুটি স্পিকার পদের দাবিতে ইতিমধ্যে খুঁটি সাজাতে শুরু করল আইএনডিআইএ জোট। সব মিলিয়ে নজর থাকবে, বিস্তারিত জানিয়ে দিব, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। স্পিকারের পদে এবার ডেপুটি স্পিকার নিয়ে চাপ কেন্দ্রে ইতিমধ্যে নবনির্বাচিত এনডিএ সরকার। একে তো স্পিকার পদ চেয়ে বসে আছে শরিক দল টিডিপি, এদিকে নীতীশে জেডিইউ পদ নিয়ে দর কষাকষি আছে। এই পরিস্থিতিতে এখন বিরোধী জোট আইএনডিআইএ ডেপুটি স্পিকারের দাবি জানানো হয়েছে। 18তম লোকসভায় প্রথম অধিবেশন শুরু হবে 24শে জুন, 27শে জুন শুরু হবে রাজ্যসভা অধিবেশন, শেষ হবে 3 জুলাই। এই অধিবেশন লোকসভার স্পিকার নির্বাচিত হয়। জিসকা স্পিকার উস্কা সরকার, এই প্রচলিত কথা ইতিমধ্যে ঝাঁপিয়ে চলেছে জোট শরিকরা। গত লোকসভায় ডেপুটি স্পিকার পদ ছিল শূন্য, এবার সেই দাবি পদের নিয়ে সরবরাহ শুরু করেছে ইন্ডিয়া জোট। নিয়ম অনুসারে পদটি পায় বিরোধীরা। লোকসভায় স্পিকার পদে দাবি জানাতে শুরু করেছে চন্দ্রবাবু নাইডু টিডিপি, কিন্তু 25 বছর আগে এনডিএ আমলে বাজপেয়ী সরকার পড়ে যায়। এই সময় টিডিপি স্পিকার জেএমসি বালাযোগীর একটি সিদ্ধান্তের কারণে, ভোটাভুটির কারণে হেরে যায় বাজপেয়ী। সেইবার ফের এনডিএ আসনে ইতিমধ্যে বিচারে দ্বিতীয় বৃহত্তর দল হওয়ার কারণ দাবি জানায় ইতিমধ্যে চন্দ্রবাবু। আবার সেই তালিকায় রয়েছে জেডিপি, তাদের আসন কম হয়েছে, সুতরাং স্পিকার পদে দাবিদার রয়েছে নীতীশের দলও। জিসকা স্পিকার উস্কা সরকার, এই প্রচলিত কথা মেনে এনডিএতে ইতিমধ্যে শরিকদের মধ্যে যখন দর কষাকষি শুরু হয়েছে, তখন ডেপুটি স্পিকার দাবি নিয়ে তৈরি করছে বিরোধী জোট। ডেপুটি স্পিকার পদ একটি সাংবিধানিক পদ, নিয়ম অনুসারে এটা বিরোধীদের কাছে পায়। এটি একটি নবনির্বাচিত পদ। আগে স্পিকার নির্বাচন 1 সপ্তাহের মধ্যে ডেপুটি স্পিকার নির্বাচন করা হতো, কিন্তু গত লোকসভা ভোটে সেটা হয়নি। 2019 সালে এনডিএ সরকারের সঙ্গে 2024 সালে ইতিমধ্যে সরকারের আকাশ পাতাল পার্থক্য। গতবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে মোদী সরকার, ফলে সংখ্যা তত্ত্বের জোরে বিরোধী শিবিরে এভাবে গুরুত্ব দেওয়া না হয় ইতিমধ্যে একের পর এক জনবিরোধী বিল। তবে এবার 234 আসন সংসদে বিরোধীরা বসবে ইন্ডিয়া, সেই কারণে ডেপুটি স্পিকার পদের দাবি জানাতে শুরু করেছে বিরোধী জোট।